দুপারে যে ট্রেন আটকা পড়েছিল সেই বিভিন্ন স্টেশনে, পার্শ্ববর্তী চাটমোহর স্টেশন রয়েছে, তারপরে এখানে ঈশ্বরদী বাইপাস স্টেশন রয়েছে, এ পাশে রয়েছে শরৎনগর বড়াল ব্রিজ স্টেশন। সেই স্টেশনগুলোতে বেশ কয়েকটি ট্রেন আটকা পড়েছিল এই ট্রেন লাইন চ্যুতির ঘটনার পর। সেখান থেকে এখন যে মেন যে প্রধান যে লাইনটি রয়েছে, যেটি দিয়ে মূলত একটি লাইনে ট্রেন চলাচল করে, সেই লাইনটি থেকে লাইনচ্যুত ট্রেনের বগিগুলো সরিয়ে উদ্ধারকারী ট্রেন পার্শ্ববর্তী আরেকটি স্টেশনের পাশের লাইনগুলোতে নিয়ে রাখা হয়েছে। এবং যে লাইনচ্যুত যে এই পঞ্চগড় এক্সপ্রেস স্টেশন যে মেইন ইঞ্জিন, সেটিও কিন্তু সরিয়ে পাশে লাইনের পাশে রাখা হয়েছে। এখন কিছুক্ষণের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে একটি ট্রেন আসছে, সম্ভবত এটি বুড়িমারি এক্সপ্রেস। সেই ট্রেনটি কিছুক্ষণের মধ্যেই হয়তো এই প্রধান লাইন দিয়ে ছেড়ে যাবে এবং এর পরবর্তীতে হয়তো এর পরের আরেকটি স্টেশনের ট্রেন যেটি রয়েছে সেটি কিন্তু হয়তো ছেড়ে যাবে। আমরা যে ট্রেনটি আসছে আমরা দর্শকদের সেটিও দেখাবো। সকাল থেকেই এখানে উৎসুক মানুষেরও ভিড় জমেছিল। আমরা জানতে পেরেছি, যেটি বরাবরই দেখে আসছি, যে এই লাইন দিয়ে চাটমোহর, ঢাকা, পাবনা, ঈশ্বরদী, এই যে ঢাকাগামী যে রেল লাইনটি রয়েছে এটি দীর্ঘদিনের পুরনো, যে কারণে প্রায়ই আমরা এই লাইনগুলোতে মাঝে মধ্যে বছরে বেশ কয়েকবার করে এই ট্রেন লাইনচ্যুতর ঘটনা আমরা দেখতে পাই বা দর্শকদের আমরা জানাতে পারি। এবং এই বিষয়টি নিয়ে যারা যাত্রী, সাধারণ ভুক্তভোগী যারা রয়েছেন, তারা বলেন যে আসলে ট্রেনে যখন লাইনচ্যুত ঘটনা ঘটে তখন এই ট্রেন থেকে আসলে বিকল্প উপায় এমন এমন কোনো স্থানে যখন লাইনচ্যুত হয় সেখান থেকে আসলে যাওয়ার উপায় থাকে না, যে কারণে ঘন্টার পর ঘন্টা এই তাদের ব্যয় হয়, নষ্ট হয় এবং তারা কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে গন্তব্যে পৌঁছাতে পারে না। এবং একটি ট্রেন লাইনচ্যুতির ঘটনায় যদি 5 ঘন্টার উপরে 6 ঘন্টা, কখনো তারও বেশি ঘন্টা যখন এই সময় যায়, অর্থাৎ দেরি হয়ে, তখন কিন্তু প্রায় সকল ট্রেনই বলা যায় যে এই ট্রেনগুলো ধীর গতি হয়ে যায়, সকল ট্রেনই শিডিউল বিপর্যয় ঘটে। আমরা দেখতে পাচ্ছেন যে পার্শ্ববর্তী চাটমোহর স্টেশনে যে যে ট্রেনটি অপেক্ষামান ছিল এই ট্রেন লাইনচ্যুতির ঘটনার পর, সেই ট্রেনটি কিন্তু এখন এই মুহূর্তে ভাঙড়া স্টেশন অতিক্রম করছে। এবং এখন পর্যন্ত যে ট্রেন চলাচল যে স্বাভাবিক, অর্থাৎ ঢাকার সঙ্গে ট্রেন চলাচল যে স্বাভাবিক, সেটি বলা যায় যে আসলে চালু হলো এই মুহূর্ত থেকে। এবং উদ্ধারকারী যে ট্রেন এসেছে সেটি তাদের উদ্ধার কার্যক্রম হয়তো কিছুক্ষণ পর আবার শুরু করবে। এবং যে ট্রেন চলাচল যে বন্ধ ছিল অন্তত, সেটি থেকে যাত্রীরা নিষ্কৃতি পেল। অন্যান্য ট্রেনের যাত্রীরা যারা 3 ঘন্টা 4 ঘন্টা, কেউ কেউ 5 ঘন্টা ট্রেনে আটকা পড়েছিলেন বিভিন্ন স্টেশনে, এটি বুড়িমারি এক্সপ্রেস ট্রেন যেটি চাটমোহর স্টেশনে অপেক্ষমান ছিল, সেটি এই মুহূর্তে এই স্টেশন ভাঙড়া স্টেশন অতিক্রম করলো। অর্থাৎ কিন্তু যারা পঞ্চগড়গামী যে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের যারা যাত্রী, তারা কিন্তু এই দুর্ভোগের হাত থেকে এখনই রেহাই পাচ্ছেন না, কারণ সম্পূর্ণরূপে ট্রেনের ইঞ্জিন উদ্ধারের পর সেই ইঞ্জিন গিয়ে পার্শ্ববর্তী শরৎনগর স্টেশনে থাকা সেই লাইনচ্যুত বগিগুলো নিয়ে তবেই এটি কিন্তু পঞ্চগড়ের উদ্দেশ্যে যাত্রা করবে। অর্থাৎ পঞ্চগড়গামী যে যাত্রীরা এই ট্রেনে রয়েছেন এবং এখনও অপেক্ষা করছেন বিকল্প উপায়ে, যারা ফিরে যাননি, তারা কিন্তু বেশ দুর্ভোগে, এখনও কিন্তু তাদের দুর্ভোগ কাটেনি, এখনও তারা দুর্ভোগে রয়েছেন। এবং আমরা যদি বলতে চাই যে পঞ্চগড় যাইতেও কিন্তু এখন অনেক সময়, অনেক পথ বাকি। এবং এই ট্রেন আসলে কতক্ষণে উদ্ধার হবে সেটিও কিন্তু রেল কর্তৃপক্ষ সেভাবে বলতে পারেনি আমাদের। তো এখন পর্যন্ত যে চাটমোহর থেকে পাশেই ভাঙড়া স্টেশন রয়েছে, সেখানে আন্তনগর পঞ্চগড়গামী এক্সপ্রেস যেটি ঢাকা থেকে পঞ্চগড়ের উদ্দেশ্যে ছেড়ে আসছিল, ভাঙড়া স্টেশনের পাশেই যে ভোর রাত 4টার দিকে যে ট্রেনটি লাইনচ্যুত হয়েছিল, সেই লাইনচ্যুত ট্রেনের উদ্ধার বগিগুলো উদ্ধার করা হয়েছে। এখন ইঞ্জিনটি উদ্ধারের কার্যক্রম চলছে, অর্থাৎ কিন্তু ট্রেন চলাচল যে স্বাভাবিক সেটি কিন্তু বলা যায় যে শুরু হলো, এবং ট্রেন চলাচল হয়তো আর বন্ধ থাকবে না। এবং এর মাধ্যমে এখন পঞ্চগড়গামী এক্সপ্রেস যে পঞ্চগড় এক্সপ্রেস, সেটি বগি উদ্ধারের পর সেটি কিন্তু পঞ্চগড়ের উদ্দেশ্যে ছেড়ে যাবে।